নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আমার পিতামাতাকে প্রণাম, আমার জ্যোতিষ শিক্ষাগুরু প্রয়াত অশোক ভট্টাচার্য মহাশয়কে প্রণাম, আমার দীক্ষাগুরু শ্রী শ্রী শ্যামাখাপা মহাশয়কে প্রণাম। তাদেরকে প্রণাম জানিয়ে আমি আজকে অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের বিষয়টা হচ্ছে একটা অদ্ভুত টাইপের। বিষয়টা এই যে আপনি অনেক জ্যোতিষীর কাছে যাচ্ছেন, জ্যোতিষীর কাছে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার এক এক জ্যোতিষী এক এক রকম বলছে, কারুর সঙ্গে কারুর মিল নেই, বা যদিও মিল থাকে একজনের সঙ্গে আরেকজনের খুব কম হয়তো মিল থাকলো, সবার সঙ্গে সবার কিন্তু মিল থাকছে না। বা অনেক সময় দেখা যাচ্ছে যে এক একজন এক এক রকমভাবে বিভ্রান্তির সৃষ্টি করছে। কিন্তু এই বিভ্রান্তিটা কেন সৃষ্টি করছে, আর বিভ্রান্তিটা সৃষ্টির মাধ্যমে আপনি বা কেন বিভ্রান্ত হচ্ছেন, সেইটা জানানোর জন্য কিন্তু আজকে আমি এই প্রোগ্রামটা করেছি। তাই জন্য আমি আপনাদের সকলকে, দর্শক বন্ধুদের বলছি, আপনারা যারা বলবেন যে আমি তো জ্যোতিষ জানি না, ঠিক কথা। আপনার একটা লোকের পক্ষে, আমিও তো ডাক্তারি জানি না, আমার পক্ষে তো সব কিছু জানা সম্ভব নয়, কিন্তু কিছুটা তো জানবেন। যেমন আপনি যদি কোনো জ্যোতিষীর কাছে গেলেন, সেই জ্যোতিষী মহাশয় আপনাকে বলল যে আপনার এই গ্রহটা খারাপ আছে, এই গ্রহটা এই হয়েছে, আপনার বিরাট বড় একটা ফাঁড়া চলে যাবে, আপনার বিশাল বড় কিছু একটা হয়ে যাবে, আপনাকে একটা বিশাল অঙ্কের রেমেডি ধারণ করতে হবে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে এই যে বললো একজন এক কথা, আর আরেকজনের কাছে গেলেন, সে আবার বলছে যে না দাদা, আপনার সেরকম কিছু নয়, আপনার সামান্য হয়তো হালকা ফুলকা কিছু হবে, এর থেকে বড় কিছু হবে না, আপনার কোনো চিন্তার বিষয় নেই, এটা আপনার কাছে কোনো একটা গুরুত্ব দেওয়ার ব্যাপার নয়। কিন্তু কথাটা হচ্ছে যে গুরুত্ব দেওয়ার বিষয় নয়, কিন্তু আপনার মনের মধ্যে রইল যে আমি আরেকজনের কাছে গেলাম, সে বলল আমার বিশাল একটা ফাঁড়া, বিশাল একটা কিছু হয়ে যাবে, আমি বাঁচবো না, বা আমার ফ্যামিলির কারোর এরকম ক্ষতি হয়ে যাবে। আরেকজন বলছে না, কিছু হবে না, আপনার নিয়ে ভাবনা চিন্তার কোনো বিষয় নেই। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার এই বিষয়টার জন্য আপনার মনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এই বিভ্রান্তি নিয়ে আপনি কতদিন থাকবেন? আর বিভ্রান্তির ফলে আপনি নিজেই বিভ্রান্ত হয়ে একটা অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি, আমি কয়েকটা টিপস বলছি, সেই অনুযায়ী যদি আপনি রাখেন, তাহলে কিন্তু আপনার এই বিভ্রান্তির মধ্যে পড়তে হবে না। কেন? প্রথমেই আপনি ছক বিচার জানেন না বা কিছু, সেটা আমি মেনে নিচ্ছি আপনি জানেন না। আবার এখন অনেকে আছে যে জ্যোতিষ দেখাতে আসলে অন্তত 10-20% লোক জ্যোতিষের বিষয়ে কিছু না কিছু হলেও জানে। এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে আগে জেনে নিতে হবে জ্যোতিষের বিষয়ে কোন কোন জায়গাগুলো একটু শুভ, কোন কোন জায়গাগুলো অশুভ। এইটা জানতে কেন বলছি, যাতে আপনি কোনো জায়গায় গিয়ে বিভ্রান্তির মধ্যে না পড়েন। এই বিভ্রান্তির মধ্যে না পড়ে যাতে আপনার পকেট থেকে পয়সাটা অযথা নষ্ট না হয়ে যায়। আপনার যেটা দরকার, যেটুকু দরকার সেটুকুই আপনি করেন। কারণ দেখবেন এখন ডাক্তারখানায় গেলে, নার্সিংহোমে গেলে ভুলভালভাবে গাইড করে আপনার থেকে পয়সা ছিনিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি। এখন মানুষকে তো আর বিশ্বাস করতে পারছে না, আর বিশ্বাস করার জায়গাটাতে নেইও। আমরাও একটা জায়গায় ডাক্তার দেখাতে গেলে সেখান থেকে ছাড়া আরেকটা জায়গায় কনসাল্ট করি, কারণ যে আমি ভুল পথে যাচ্ছি না তো, আমার পয়সাটা ফালতু নষ্ট হয়ে যাচ্ছে না তো, এটা একটা বিষয়। কিন্তু আপনি বলবেন তাহলে আপনি আমাকে কি এমন জানাবেন, কিন্তু আমি আপনাদেরকে একটা সামান্য 2-3টে টিপস বলে দিচ্ছি। টিপসটা হচ্ছে কি, প্রথমেই দেখবেন আপনার লগ্নটা কি, আপনার জন্ম ছক, জন্ম সাল তারিখ সময় দিয়ে যে ছকটা জ্যোতিষ মহাশয় করে দিলেন, সেখানে তো লেখা থাকে লং মানে লগ্ন, চং মানে চন্দ্র মানে রাশি। এবারে আপনার পাশে লেখা থাকে আবার কোন লগ্ন, কোন রাশি, কোন নক্ষত্র, কোন গণ, কোন বর্ণ, এসব লেখা থাকে। এবারে আপনাকে যেখানে লগ্ন পড়ছে সেই ঘরটাই কিন্তু এক থেকে, মানে সেটা আপনার শরীর, সেখান থেকে এক হিসাবে কাউন্টিং করতে হবে। এবারে জ্যোতিষের
1, 4, 7, 10 হচ্ছে শুভ স্থান, আর 1, 5, 9 হচ্ছে শুভ স্থান। তাহলে 1, 4, 10 হচ্ছে কেন্দ্র, আর 1, 5, 9 হচ্ছে কোণ। এই 1, 5, 9 হচ্ছে শুভ, আর 1, 4, 10 হচ্ছে শুভ। আর জ্যোতিষ বিষয়ের 6, 8, 12, এই 6, 8, 12 এটা হচ্ছে দুস্থান অশুভ স্থান। তাহলে আপনার ছকে প্রথমেই যেখানে লং বলে লেখা রয়েছে লগ্ন, সেখানে নিশ্চয়ই জ্যোতিষী মহাশয় 1, 2 করে লিখেছে, আর যদি না লেখা থাকে আপনি লিখে নেবেন। প্রথমে যেখানে লং লেখা আছে ওখানে 1 ধরে নেবেন। এবারে অ্যান্টি ক্লক ওয়াইজ আপনি কাউন্টিং করবেন, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাউন্টিং করবেন, করে 12th হাউস যাবে। ঠিক আছে, অ্যান্টি ক্লক ওয়াইজ কাউন্টিং করে 12th হাউস ধরবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে আপনার ঘুরছে। তাহলে আমি আগে কি বললাম, 1, 4, 7 আর 10 হচ্ছে আপনার শুভ, 1, 5, 9 হচ্ছে শুভ, আর 6, 8, 12 হচ্ছে অশুভ। এবার এই লগ্নপতি যে গ্রহটা হচ্ছে সেই লগ্নপতিটা ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের সঙ্গে কানেক্টেড কিনা। এবারে কানেক্টেড কি করে বুঝবেন? যদি দেখা যায় এই লগ্নপতি, লগ্নের যে মালিক, লগ্ন ঘরের যে মালিক, সেই গ্রহটা যদি 6 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে এবং 12 নম্বর ঘরে গিয়ে অবস্থান করে থাকে, তাহলে সেটা কিন্তু অশুভ হয়ে গেল। তখন কিন্তু এই লোকটার রোগ প্রবণতা, উটকো ঝুটঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা, দুর্ঘটনায় ফাঁড়া, বা প্রবলভাবে উটকো ফ্রড পার্টির পাল্লায় পড়ে আপনার অর্থ নষ্টর একটা সম্ভাবনা থাকবে, বা আপনার রোগ ভোগান্তির জন্য মানে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ যদি কানেক্ট করে তাহলে দেখা যাবে যে আপনার রোগ ভোগ প্রবণতা কিন্তু থাকবে,